প্রশিক্ষণে বহু বছরের পুরনো বিমান ব্যবহার করায় নিজের ক্ষোভ ঝাড়লেন বাংলাদেশ রিপাবলিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান সাইফ। সোমবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এতে তিনি লেখেন, ২০২৪ সালের ৯ মে একজন বীর পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ প্রশিক্ষণ মিশনের সময় একটি যান্ত্রিক ত্রুটিপূর্ণ বিমানে প্রাণ হারান। শেষ মুহূর্তে তিনি নিজেকে না বাঁচিয়ে জনবহুল এলাকা থেকে বিমানের গতি ঘুরিয়ে দেন। বেঁচে যায় বহু প্রাণ। আজ আবার একই দৃশ্য। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরও প্রাণ হারালেন অন্য একটি যান্ত্রিকভাবে ব্যর্থ বিমানে। ভিন্ন নাম, ভিন্ন তারিখ, কিন্তু গল্পটা একই। একজন দক্ষ, সাহসী, ব্রিলিয়ান্ট পাইলট আর ফিরে এলেন না। তিনি লেখেন, আমরা এখনও আমাদের প্রতিভাবান, অনুপ্রাণিত, উদ্যমী তরুণ পাইলটদের হাতে তুলে দিচ্ছি সেই ভাঙারি প্লেন। এর নাম উন্নয়ন নয়, এর নাম আত্মঘাতী অবহেলা। বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমানটি রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে আজ বিধ্বস্ত হয়েছে। বিমানটি উড়ার মাত্র ১২ মিনিটের মধ্যেই আছড়ে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। বিধ্বস্ত F-7 BGI বিমানটি মূলত চীনের তৈরি চেংদু J-7 সিরিজের একটি যুদ্ধ বিমান। প্রস্তুতকারক চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এটি পুরনো নকশার বিমান। MiG-21 এর ১৯৫০-৬০-এর দশকের ডিজাইনের উপর ভিত্তি করে এটি তৈরি। F-7 BGI যুদ্ধবিমানটি মূলত F-7BG এর উন্নত রূপ, যার মূল ভার্সন J-7G। এই F-7 BGI মূলত বাংলাদেশের জন্যই আলাদাভাবে তৈরি করা হয়। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান এই বিমান ব্যবহার করে। যদিও আধুনিকায়ন হয়েছে, তবু এটির অ্যারোডাইনামিক পারফরমেন্স আধুনিক চতুর্থ প্রজন্মের জেটের তুলনায় পিছিয়ে। জানা গেছে, বাংলাদেশ বিমানকে এই সিরিজের সবচেয়ে আধুনিক মডেলের বিমান সরবরাহ করার পর ২০১৩ সালে চীন এই সিরিজের বিমান উৎপাদন বন্ধ করে দেয়, আর এই বিমানের উৎপাদন শুরু হয়েছিল ১৯৬৬ সালে। F-7 BG তুলনায় F-7 BGI এর বেশ কিছু পরিবর্তন চোখে পড়ার মতো। যেমন F-7 BGI এর 3টি মাল্টি ফাংশনাল ডিসপ্লে এবং আরও শক্তিশালী ফায়ার কন্ট্রোল রাডার রয়েছে। এটি একটি ইঞ্জিন বিশিষ্ট বিমান। এতে WP-13F আফটার বার্নিং টার্বোজেট ইঞ্জিন রয়েছে। এটি ঘণ্টায় প্রায় ২,৪৭০ কিলোমিটার গতিতে উঠতে পারে। F-7 BGর ফেরি রেঞ্জ অর্থাৎ ফেরত যাওয়ার ক্ষমতা প্রায় ২,০০০ কিলোমিটার। অন্যদিকে F-7 BGI আধুনিক যুদ্ধবিমানগুলোর তুলনায় এর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ যুদ্ধ ক্ষমতা সীমিত। বলা হয়ে থাকে এটি অধিকাংশ MiG-21 এবং অনেক সমসাময়িক যুদ্ধবিমানের তুলনায় বেশ ম্যানুভারেবল। এটি সর্বোচ্চ ৩,০০০ পাউন্ড পর্যন্ত বোমা বহন করতে পারে, যা আধুনিক অনেক যুদ্ধবিমান যেমন JF-17 থান্ডার এবং রাফায়েলের তুলনায় অনেক কম। এই বিমানগুলো ৬,০০০ থেকে ৯,০০০ পাউন্ড পর্যন্ত বোমা বহন করতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীতে F-7 BGI ১৯৮০-র দশকে বাংলাদেশ F-7MB যুদ্ধবিমান দিয়ে তৈরি চীনের তৈরি F-7 সিরিজের ব্যবহার শুরু হয়। এরপর ২০০৬ থেকে ২০০৮ সালে আরও আধুনিক F-7 BG যুক্ত হয়। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর মোট ৩৬টি F-7 যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে বেশিরভাগই F-7 BGI ভ্যারিয়েন্ট, তবে F-7MB ও FT-7 ভ্যারিয়েন্টও রয়েছে। গত এক দশকে F-7 যুদ্ধবিমানের একাধিক দুর্ঘটনা ঘটেছে, বিশেষ করে প্রশিক্ষণ চলাকালে বা রুটিন টহল অভিযানে। ২০০৮ সালের এপ্রিলে টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়িপাড়া গ্রামে পাইলট সহ বিধ্বস্ত হয় F-7 প্রশিক্ষণ বিমান। এতে নিহত হন স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান। দুর্ঘটনার কারণ হিসেবে তখন সম্ভাব্য কারিগরি ত্রুটির কথা উল্লেখ করা হয়। ২০১৫ সালের জুনে F-7MB 416 মডেলের একটি যুদ্ধ বিমান চট্টগ্রামের বঙ্গোপসাগরের উপকূলে বিধ্বস্ত হয়। নিখোঁজ হন পাইলট তাহমিদ রুম্মান। এটি বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মিনিট পর যুদ্ধবিমানটি পতেঙ্গা সৈকতের প্রায় ৬ নটিক্যাল মাইল দূরে সাগরে বিধ্বস্ত হয়। ২০১৮ সালের নভেম্বরে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত হয় F-17 BG। এতে নিহত হন পাইলট আরিফ আহমেদ।
এয়ারক্রাফটটি ঢাকা থেকে উড্ডয়নের ২৫ মিনিট পর মধুপুরের রসুলপুর এলাকায় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মিয়ানওয়ালিতে একটি F-17 প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়। পাইলটরা বেঁচে ফেরেননি। তার আগেও দেশটিতে একাধিক দুর্ঘটনার খবর পাওয়া যায়, যার বেশিরভাগই ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া কিংবা হঠাৎ নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটেছে। ২০২২ সালে ইরানে এই সিরিজের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২ জন পাইলট মারা যান। গত মাসে মিয়ানমারের বিমান বাহিনীর একটি F-7M বিমান অভিযানের সময় একটি গ্রামে বিধ্বস্ত হয়। আর সর্বশেষ বাংলাদেশের উত্তরায় মর্মান্তিক বিধ্বস্তের ঘটনা ঘটল। এ ধরনের ঘটনাগুলোর পেছনে সাধারণত থাকে প্রযুক্তিগত ত্রুটি, পুরনো যন্ত্রাংশ কিংবা জরুরি মুহূর্তে ইজেকশন সিট কাজ না করার মতো মারাত্মক সমস্যা। আধুনিক আকাশ যুদ্ধে টিকে থাকার জন্য প্রয়োজনীয় রেডার, নেভিগেশন ও অস্ত্র ব্যবস্থাপনার দিক দিয়ে এটি অনেকটাই পিছিয়ে। বাংলাদেশ যেমন F-7 BGI মডেল ব্যবহার করে, যা কিছু উন্নত রেডার ও ককপিট ডিসপ্লে যুক্ত, কিন্তু তা আধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানের সঙ্গে তুলনাযোগ্য নয়। এই বিমানে নেই উন্নত নেটওয়ার্কিং, BBR মিসাইল সাপোর্ট কিংবা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।